খেজুর গাছই ছিল তার সবকিছু। প্রতিদিন সেই গাছ থেকে খেজুর পেড়ে তিনি বাজারে বিক্রি করতেন। এই খেজুর বিক্রি করেই চলতো তার সংসার। কিন্তু একদিন হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু এর একদল গভর্নর সেই খেজুর গাছটি কেটে ফেললেন। গাছটি কাটার সাথে সাথেই বৃদ্ধা মহিলা তার জীবিকা হারালেন। তিনি অনেক হাতজোড় করলেন, কাঁদলেন, মিনতি করলেন, কিন্তু গভর্নরের হৃদয় নরম হলো না। অবশেষে কাঁপা কাঁপা পায়ে তিনি রওনা দিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এর দরবারের দিকে। তার হাতে ছিল একটি শুকনো খেজুরের ডাল আর চোখে ছিল অসহায়ত্বের অশ্রু। দরবারে লোকেরা চারপাশে বসেছিল, কিন্তু কোনো সিংহাসন ছিল না। মাটিতে বসেছিলেন আমিরুল মুমিনিন নিজেই। কোনো অহংকার নয়, কোনো রাজকীয় জাঁকজমক নয়, শুধু ন্যায় বিচার। বৃদ্ধা মহিলা কাঁপা কণ্ঠে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার খেজুর গাছটি কেটে ফেলা হয়েছে, এটাই ছিল আমার জীবিকা। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু এর চোখ অশ্রুতে ভরে গেল। তিনি শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কে কেটেছে? বৃদ্ধা বললেন, আপনার গভর্নরের লোক। দরবারে নেমে এলো গভীর নীরবতা। সবাই ভয়ে ভাবছিল এখন কি হবে। ওমর রাদিয়াল্লাহু উঠে দাঁড়ালেন। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সিদ্ধান্ত ছিল দৃঢ়। তিনি বললেন, ওমরের নিজের ছেলে যদি অন্যায় করে তবুও ন্যায় বিচার থামবে না। সঙ্গে সঙ্গে আদেশ দেওয়া হলো, শুধু গাছের দাম নয়, পুরো বাগানের মূল্য বৃদ্ধা মহিলাকে দিতে হবে। তারপর ওমর রাদিয়াল্লাহু বললেন, ওই খেজুর গাছটি শুধু কাঠ ছিল না, এটি ছিল একজন মায়ের পুরো জীবন জীবিকা। বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বললেন, আজ আমার গাছটি ফেরত পাইনি, কিন্তু আমি ইসলামের ন্যায় বিচার পেয়েছি। এই কথা শুনে আমিরুল মুমিনিনের দাঁড়ি অশ্রুতে ভিজে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, যেদিন কোনো নির্যাতিত ব্যক্তি আপনার কাছে চিৎকার করবে সেদিন ওমরকে অপমান করো না।